হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সুহাসিনী রান্না করে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপিটি হচ্ছে আলু পরোটা। কিভাবে খুব সুস্বাদু আলু পরোটা বানাবেন আজকে আমি সেটি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। এখন আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিছি। তারপর আমি এখানে দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশাতে হবে। যখন এভাবে ময়দাগুলাকে চাপ দিলে জড়া হয়ে যাবে, ঠিক তখন এটাকে ধীরে ধীরে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নিব। তো অনেকক্ষণ সময় নিয়ে এটাকে এই ময়দাগুলোকে মতে নিছি, তারপরে একটা ডো তৈরি করে নিছি। নেওয়ার পর আমি এটাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে এখন এটাকে র্যাপিং করে কিছুটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি আধা ঘন্টার জন্য এটাকে এখন রেস্টে রেখে দিয়ে আমি আমার আলু পরোটার বাকি কাজটুকু শেষ করব। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিছি। তো আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আলুগুলো সিদ্ধ করে নিয়ে আমি এখানে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিছি। তো একদম সফটভাবে ম্যাশ করে নিছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা মরিচ গুঁড়ো করে নেওয়া, তারপরে কিছুটা কাঁচা মরিচ কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে যে জালটা যারা পছন্দ করেন তারা দুইটাই দিতে পারেন, আর যারা জালটা স্কিপ করতে চান তারা চাইলে এখানে যে কোনো একটা মরিচ কিছুটা পরিমাণে দিতে পারেন। আর হ্যাঁ, এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এরকম করে করে ডো তৈরি করে নেব, ছোট ছোট আকারে বল আকারে করে নিব। তো এখন আমি রেস্টে রাখা সেই ময়দার ডোটা নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি এটা রেস্টে রাখার ফলে অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে সমানভাবে 4টা ভাগে ভাগ করে নিব, যেহেতু আমি 4টা পরোটা বানাবো। তো এখন আমি এটাকে ভাগ করে নেওয়ার পর এটাকে হালকা করে বেলে নিচ্ছি। বেশি বড় করব না, সাইজে ছোট করে হালকা করে বেলে নিব। তো বেলে নেওয়ার পর আমি 5টা এভাবে হাত দিয়ে একদম পাতলা করে দিব, যাতে এটার ভিতরে আলুর ডোটা দিয়ে যাতে খুব সুন্দরভাবে এটাকে আবার মুখটাকে বন্ধ করে দিতে পারি, সেই জন্যই এভাবে করে নেওয়া। তো এখন আমি আলুর ডোটা দিয়ে এটাকে আমি এখন মুখটাকে খুব সুন্দর করে ধীরে সুস্থে এটাকে আমি মুখটা বন্ধ করে দিব। হ্যাঁ, একটু সাবধানে এটা করতে হবে, আলুটা যাতে বের হয়ে না যায়। তো এভাবে আমি এটাকে মুখটাকে বন্ধ করে দিয়ে আমি এটা হালকা করে আবার বেলে নিব। হ্যাঁ, এটাতে খুব সাবধানে বেলতে হবে, যাতে একটু চাপ দিলেই আলুগুলো বের হয়ে যাবে, সেজন্য খুব ধীরে ধীরে হালকা চাপে এটাকে একটু বেলে নিতে হবে। আর হ্যাঁ, আলুর পরোটাটা কিন্তু একটু মোটাই হয়, নর্মালি পরোটার মতো এতটা চিকন হয় না বা পাতলা হয় না, এটা একটু মোটা হয়। এই জন্য এটা আমি এখন আমার একটা বেলে নেওয়া শেষ। এভাবে আমি আমার বাকি 4টাও সবগুলো পরোটাই বেলে নিছি। তো বেলে নেওয়ার পর আমি একটি চুলায় একটি ফ্রাই প্যান বসাই দিয়েছি, এটাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিছি। এখন আমি এগুলাকে ভেজে নিব। তো হালকা হালকা তেল দিয়েই আমি এটাকে ভেজে নিব। 2 পাশ খুব সুন্দর করে ভেজে নেওয়া হলেই আমার রেডি হয়ে গেল আলু পরোটা। তো এই তো আমি এভাবে ধীরে ধীরে সবগুলো পরোটা খুব সুন্দর করে ভেজে নিব। তো এই তো আমার পরোটাটা রেডি, আলু পরোটা। এই ছিল আমার আজকের রেসিপি। তো আমি এই 4টা পরোটাই আপনাদেরকে ভেজে ভেজে দেখিয়ে দিচ্ছি, ধীরে ধীরে ভেজে। তো হয়ে গেছে আমার আজকের আলু পরোটার রেসিপিটি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। আমি এটা আপনাদের দেখে বোঝার জন্য বা সুবিধার্থে আমি একটা পরোটা আপনাদেরকে সুন্দর করে ভেঙেও দেখাচ্ছি। দেখেন আসলে ভিতরটাও খুব সুন্দর হয়েছে। এটা খাইতেও খুবই সুস্বাদু একটি খাবার। আপনারা চাইলে এটা বিকালের নাস্তায় রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।